মহান আল্লাহর শক্তিমত্তা অতুলনীয় ও অসীম। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, যিনি আকাশ, পৃথিবী ও সমগ্র সৃষ্টি জগৎ তার কুদরতে সৃষ্টি করেছেন। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। তেমনি একবার ইব্রাহিম আলাইহিসসালামের আবেদনে মহান আল্লাহ মৃতকে জীবিত করেছিলেন। আরও জানাচ্ছেন সৈয়দ নওশাদ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে পুনরায় জীবিত করবেন তা আমাকে দেখান। এ ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত আছে, আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন, তিনি বললেন, তুমি কি বিশ্বাস করনি? সে বলল, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের আবেদন কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করাবার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে 4টি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন পালন করার নির্দেশ দিলেন যেন সম্পূর্ণরূপে পোষ মানে এবং ডাকামাত্রই তার হাতের কাছে চলে আসে। পরে নির্দেশ দিলেন পাখিগুলো জবাই করে এর হাড়, মাংস, পাখা ইত্যাদির সবগুলোকেই টুকরো টুকরো করুন। তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দ মতো কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে দিন। কোরআনে আল্লাহ বলেন, তাহলে তুমি 4টি পাখি নাও, এরপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও, এরপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে এসো। ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন। সবশেষে যখন পাখিগুলোকে ডাকলেন, সঙ্গে সঙ্গে হাড়ের সাথে হাড়, পাখার সাথে পাখা, গোশতের সাথে গোশত, রক্তর সাথে রক্ত মিলে পাখিগুলো আগের রূপ ধারণ করল এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হলো। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।